শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি রান্না করেছি খাসির মাংস আর এদিকে হচ্ছে চর্বির বড়া। এই যে বড়া ভাজছি আর করেছি এই যে লাউ চিংড়ি করেছি। আর এটা খুব সুন্দর জিনিস, গরমের মধ্যে পেটের পক্ষেও খুব উপকার, গাঁদাল পাতার ঝোল। আর এই যে গাঁদাল পাতার ঝোল, তো এটা আজ আমাদের দুপুরের মেনু। এই যে পাতলা করে ঝোলটা করেছি, একদম পাতলা ঝোল। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি আর গন্ধ ভাজালের ঝোল। আর এই যে চর্বির বড়া ভাজা হচ্ছে, এই হচ্ছে। আর ভাতটা দেখাটা ভাতটা দেখা কথা একটু। বন্ধুরা, আজকে আমি রান্না করেছি একটা নতুন ধরনের জিনিস। তো এটা কি জিনিস বন্ধুরা আপনাদের বলতে হবে। এই যে দুপুরে একটা নতুন, এই যে। আর করেছি ভাত, সাদা ভাত। আর এই যে কালকের একটু গাঁদাল পাতা ছিল, ওই গাঁদাল পাতা এইটার সঙ্গে মুখের চাটের জন্যে করেছি আলু ভাজা সুন্দরভাবে, পটল ভাজা, আর এই যে মাছ ভাজা, ময়া মাছ ভাজা। আর করেছি এই যে ডিম না, আমড়ার চাটনি, চামচটা নিয়ে আসতে হবে। আর কেমন হয়েছে গো এই জিনিসটা, কেমন হয়েছে খেতে? হ্যাঁ, ভালো হয়েছে। আর সঙ্গে করেছি এই যে কষা ডিমের কারি, কষা একদম ডিমের কারি। তো বন্ধুরা, আপনাদের কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জিনিসটা বলতে হবে এটা কী দিয়ে বানিয়েছি, দেখেছো? এই যে কী দিয়ে, নতুন ধরনের জিনিস এটা। এর সঙ্গে চাট দিয়েছি এইরকমভাবে, আলু ভাজা দিয়ে খেতে ভালো লাগে, আলু ভাজা আর এই পটল ভাজা। ভালো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও নিয়ে। এই যে আরেকজনা বাজার করে নিয়ে এসে এই যে সবজি সব ঢালছে, এই যে সব সবজি ঢালছে, মোচা, থোড়, মিষ্টি কুমড়ো, এদিকে পাতি লেবু, ওদিকে উচ্ছে, নাচনের ডাঁটা। আর কচুগুলো দেখাও, কচুগুলো কই দেখি, কত বড় বড়, বাবা, এটা একদম নারকেলের মতো। আর এই কচুটা দেখি, এটা বাইরেকার দেশের কচু। এই যে এই ঘট কচু। আর ব্যাগে কি আছে? ও ব্যাগে পটল, দেখি পটলগুলো কেমন নিয়ে এসছে আজকে। আর এই যে কুমড়োর শাক, কুমড়োর ডগাটা একটু নিয়ে গিয়েছে। আর এই যে পটল, এই যে এইদিকে মিষ্টি কুমড়ো, থোড় দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে খাবে। আর এই যে কুমড়োর ডগা ডালের বড়া দিয়ে করব। আর ডাঁটা নিয়ে এসছে শুক্তো খাওয়ার জন্য। এই যে এই বাজার করে নিয়ে চলে এসছে, সাইকেলে করে একাই চলে গেছে বাজার করতে। আর আমি এদিকে কাঁঠাল ভাঙলাম। আর এই যে রোদে দিয়ে রেখেছি, রান্না করব। কি এগুলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাতে হবে, এগুলো কি।
শুভ দুপুর বন্ধুরা। কালকে গিয়েছে বৃহস্পতিবার, আমরা রথের দিনে কোনো আঁশ খাই না, সেই জন্য ছেলে সকাল সকাল বাজার থেকে ইলিশ মাছ নিয়ে চলে এসছে। দিয়ে আজকে আমি রান্না করেছি সাদা ভাত, গরম গরম সাদা ভাত, আর এদিকে করেছি পটল চিংড়ি করেছি, এদিকে করেছি ঢেঁড়স ভাজা, আর এদিকে ইলিশ মাছ ভাপা, আর চাটনি, আমের আচার আছে। আমের আচার খাবো, কাল নিরামিষ খেয়েছি, আজকে আমাকে বললো ভাপা ইলিশ করো, তাই ভাপা ইলিশ করেছি টিফিন বাটির মধ্যে দিয়ে। তো বন্ধুরা, কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটিকে ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে পারেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, সবারই পছন্দ মতন দুপুরের মেনু হয়েছে, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাতটাও একদম ঝরঝরে ভাত করেছি, ঝরঝরে ভাত। আমাদের আবার একটু ঝরঝরে শক্ত শক্ত ভাত খায় সবাই। তোমার শাশুড়ির টাকা দিচ্ছে, অন্নপূর্ণার টাকা। ও খোকা, তোমার মা অন্নপূর্ণার টাকা দিচ্ছে, ঢুকিছে? ঢুকে আয় কপাল, আমার ঢুকলো না কেন? না না, তোমার অন্নপূর্ণার টাকা ঢুকেছে? না গো, আমার অন্নপূর্ণা ভাতার টাকা ঢুকে খুব কষ্টের আরে বিষয়। আমারও তো ঢুকেনি গো, আমারও অন্নপূর্ণার ভান্ডারের টাকা ঢুকেনি। দেখি আসি আরেক দিদিকে। ও দিদি, আপনার অন্নপূর্ণার টাকা ঢুকেছে? ঢুকেছে? তাহলে আমার ঢুকলো না কেন? ও মাসিমা, আপনার ঢুকেছে? তাহলে আমার ঢুকলো না কেন? হ্যাঁ, তাহলে তো আমাকে ব্যাংকে যেতে হবে। আমি ব্যাংকে থেকে ঘিরে আলুম, এসে দেখছি আমার টাকা ঢুকেনি। আমি বললাম পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করি, দেখি যে সবারই ঢুকো, খুঁটির ঢুকেনি, তোমার ঢুকিতে বলছো, তোমার ঢুকিতে বলছো, বৌমার ঢুকিতে বলছে, তাহলে আমাকে তো যেতে হবে। ও দাদা, বৌদির অন্নপূর্ণার টাকা ঢুকিছে? ঢুকেনি? হাই কপাল, সে তো বাবু বলবেন আমার সঙ্গে ব্যাংকে যেতে, তাহলে ব্যাংকে যাব। একটু বৌমা বসছি, হাঁপি গেলাম, আমার টাকা ঢুকলো না কিসের জন্য, সেটাই তো চিন্তা, খুবই চিন্তার বিষয়। 3,000 টাকা করে টাকা যে দিলে মনে করলাম একটু নাতির জন্য জামা কাপড় কিনতে যাব। হাই কপাল, এই যে কী করছে আমাদের মুখ্যমন্ত্রী, সবারই ঘরে টাকা দিচ্ছে, আমার ঘরেই টাকা দিচ্ছে না, বড় চিন্তার বিষয়।